আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল বায়িনা, কোরআন মজিদের সিকোয়েন্সে ৯৮ নম্বর সূরা, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সূরাটার মানে প্লেসমেন্ট এবং এটার বর্ণনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য দেখা যায় যে এই সূরার বিষয় মুফাসসিরদের মধ্যে অনেক রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। প্রথম ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছিল, মত পার্থক্য হচ্ছিল কখন এটা নাযিল হয়েছে, এটা একটা বিষয়। তারপরে এই সূরার স্পেশালি প্রথম দুইটা আয়াতের এক্সপ্লেনেশনের ব্যাপারে এখানেও অনেকগুলো মত বিভেদ আছে বা ডিফারেন্ট অপিনিয়ন আছে। তো সেখান থেকে আমরা আমাদের যেভাবে আমরা এটা অ্যাড্রেস করছি সেটা হচ্ছিল, এটাকে আমরা এইভাবেই এটাকে হ্যান্ডেল করবো, যে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কীভাবে এটা বুঝতে পারি, তাই না? সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ, আমরা অপিনিয়নগুলো ইনশাআল্লাহ দেখবো। তো এখানে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছিল, প্রথমে বোঝা হচ্ছে এটা কখন নাযিল হয়েছে, এটা হচ্ছিল প্রথম পয়েন্ট। তো এটার নাযিলের সময়টা হচ্ছিল বলা, অনেকে বলতেছেন মক্কি, অনেকে বলতেছেন মাদানী, এবং দুই পক্ষই বলতেছেন যে মেজরিটি বলতেছেন এটা মাক্কি। তো মাক্কি মাদানীর এই মাঝখানের মধ্যে যে পয়েন্টগুলো ছিল সে পয়েন্ট হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি খুব স্ট্রংলি বলছেন এটা হচ্ছিল মাক্কি সূরা, যারা নেরেটর ছিলেন, যারা এটা বর্ণনা করছেন। তারপরে যে কি বলে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যেটা বলতেছেন সেটা হচ্ছিল এক ওপিনিয়নে উনি বলছেন এটা কি বলে মাদানী, এক ওপিনিয়নে বলছেন মাক্কি। তো ওনার যে মাক্কির যে ওপিনিয়নটা সেটাই মুফাসসিররা বেশি করে নিচ্ছেন, সেটা একটা বিষয়। এবং এর পাশাপাশি আরেকটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছিল বলা হচ্ছে যে এটা যখন নাযিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে এটা যিনি উনি যেতে আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠ করেন। ইনি এই সাহাবী হচ্ছিল মূলত মাদানী সাহাবী, মদিনার সাহাবী। সেটাও একটা পয়েন্ট থেকে অনেকে বলতেছে এটা মাদানী। তো বিষয়টা বলার পিছনে, মাদানী বলার পিছনে ওয়ান অফ দি মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছিল, এখানে আহলি কিতাবের কথা বলা আছে। তা আহলে কিতাবের যারা অধিকারী ছিল, যারা আহলে কিতাব অনুসরণ করতো, তাদের মূল সেন্টার হচ্ছিল কোথায়? মদিনা, ঠিক আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, আহলে কিতাবের অনুসারী কিন্তু মক্কায় আছে, এবং একজন আহলে কিতাবের অনুসারী সেটা হচ্ছিল কি ওয়ারাকা ইবনে নাওফল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আইডেন্টিফাই করছেন, সত্যায়িত করছেন যে ইনি হচ্ছিল সর্বশেষ রাসূল। তাহলে দেখা যাচ্ছে উনি একজন হলেও কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এবং ইমিডিয়েট আগের সূরাটার নেরেশন থেকে কিন্তু এটা কিন্তু একদম পরিষ্কার, কেন ইমিডিয়েট আগের নেরেশন হচ্ছিল সূরা কোনটা, এই আগেরটা সেটা হচ্ছিল আপনার সূরা আলাক, সূরা আলাকের বর্ণনা। তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে এটা যেমন একটা বিষয় আছে যে আহলে কিতাবের কিছু অনুসারী মক্কায় ছিল, পাশাপাশি আরেকটা বিষয়টা হচ্ছিল যে মাক্কি জীবনে যেসব সূরা নাযিল হয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো সূরা এর মধ্যে আহলে কিতাবের কথা বলা আছে, ঠিক আছে। সেটা যেমন তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সূরা আনকাবুত। সূরা আনকাবুতের মধ্যে মূলত এটা একদম লেট মাক্কি সূরা, সেখানে মুসলিমদের উপর যখন অত্যাচার নিপীড়ন খুব পিকে উঠে গেছিল, তখন এই সূরাটার কনটেক্সটটা ওই জায়গায়, একজন সাহাবীকে আগুনের কয়লার উপরে শোয়াই দিয়েছিল মুশরিকরা। তখন সেই সাহাবী এসে বলছিলেন যে আমাদের আল্লাহর সাহায্য কখন আসবে, সামারিটা হচ্ছে। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে অ্যাড্রেস করেই আয়াত নাযিল করছেন। নাযিল করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তারপর বর্ণনা করছেন, প্রথমে বর্ণনা করছেন নূহ আলাইহিস সালামকে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে, তারপর লূত আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করছেন কি পানি থেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে, এবং লূত আলাইহিস সালাম কি করছেন, উনি ডিক্লেয়ার দিচ্ছেন যে আমি হিজরত করতেছি। দ্যাট মিনস এইসব স্টোরি বলার মাধ্যমে মক্কাবাসীকে আল্লাহ
মানে ইশারা দিয়ে বুঝাচ্ছেন যে তোমাদের কি অচিরেই হিজরত করতে হবে। তখন উনি বললেন যে তোমরা যখন আহলে কিতাবের অনুসারীদেরকে সাথে ডিল করবা, তাদের সাথে খুব মানে কেয়ারফুলি ডিল করতে হবে, তাদের সাথে যদি তর্ক বিতর্ক যাও সেটা খুব কেয়ারফুল হতে হবে। সেই ইনস্ট্রাকশনটা সূরা আনকাবুতের মধ্যে আছে এবং এটা পিওরলি মাক্কি সূরা। তাহলে আহলে কিতাবদেরকে নিয়ে যেসব সূরা অ্যাড্রেস করা হচ্ছে সেটা যে মাদানী হতে হবে নট নেসেসারি, ঠিক আছে। তাহলে সেই সবগুলো পর্যালোচনা করে মুফাসসিরদের আলোচনা থেকে বোঝা যায় এটা হচ্ছিল একেবারে লেট মাক্কি সূরা, মানে মাক্কি জীবনের শেষ পজিশনের সূরা। এবং আমরা কন্টেন্ট ওয়াইজ সেটাও দেখব, সেটাও এটার সাথে রিফ্লেক্ট করে, ঠিক আছে। কেন মাক্কি জীবনের শেষে সূরাটার বিষয়টা হচ্ছিল এটা মক্কা জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের 13 বছরের দাওয়ার একটা কনক্লুশন এবং মাদানী জীবনের ডিফারেন্ট গ্রুপ অফ অডিয়েন্সের প্রতি ওনার যে যাত্রা সেটার ইন্ট্রোডাকশন। এই দুইটা মিলেই কিন্তু অসাধারণভাবে রিফ্লেক্টেড হয় এই সূরাটা, সেটা আমরা দেখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তারপর বিষয়টা হচ্ছিল এই সূরার প্লেসমেন্টের বিষয় যদি আলোচনা করেন, আগের সূরাগুলো যদি দেখেন, এইটার বাইয়ানার ইমিডিয়েট আগের সূরাটা কোনটা? গত ক্লাসে আমরা যেটা করি নাই সেটা হচ্ছিল কি, গত সেশনে সূরা কাদর, ঠিক আছে। সূরা কাদরের আগেরটা কি? সূরা আলাক। তাহলে সূরা আলাক, সূরা কাদর, তারপর সূরা বায়িনা, এই তিনটা সূরার দিকে যদি আপনি কনসেন্ট্রেট করেন, সূরা আলাক বলে কিভাবে রেভেলেশন শুরু হয়েছে, কিভাবে কোরআনের ওহী নাজিল শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই আলোচনাটা আমরা কোথায় করছি? সূরা আলাকের মধ্যে কনসেন্ট্রেশন পয়েন্ট এটা। সূরা কদরের কনসেন্ট্রেশন হচ্ছিল কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে সূরা আলাকের কনটেক্সটে, কখন নাজিল হয়েছে এটা হচ্ছিল সূরা কদরের বিষয়। এবং বলা হচ্ছে এটা কত মহিমান্বিত সে রাত, কত বরকতময় সে রাত, একটা লাইলাতুল কদরের রাত। আর সূরা বায়িনার মধ্যে আসছে ইম্প্যাক্ট অফ দ্যাট রেভেলেশন, মানে কোরআন মজিদ নাজিল হয়েছে এটার ইম্প্যাক্ট কিভাবে তৎকালীন সময় সমাজের মধ্যে কোরআন মজিদ কিভাবে ইম্প্যাক্ট তৈরি করছে সেই জিনিসটা বর্ণনা করা হচ্ছে কোথায়? সূরা বায়িনার মধ্যে। তাহলে তিনটা জিনিস আবার রিপিট করি। সূরা আলাকের মধ্যে বর্ণনা হচ্ছে কিভাবে কোরআন মজিদ নাজিল হয়েছে, এটার স্টার্ট আপ পয়েন্টটা বর্ণনা হচ্ছে। সূরা কদরের মধ্যে কখন নাজিল হয়েছে এবং নাজিলকৃত রাতের যে মহিমা সেটার কথা এখানে বর্ণনা করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। আর সূরা বায়িনার মধ্যে আসছে যে এই রিভেলেশন, এই যে কিতাব, এই যে ওহী নাজিল হয়েছে, এইটা তৎকালীন সময় মানে অডিয়েন্স যারা, প্রাইমারি অডিয়েন্স, প্রথম শ্রোতা যারা, তাদের মধ্যে কিভাবে এটা ইম্প্যাক্ট করছে সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে মূলত এই তিনটার মধ্যে, তিনটা সূরার মধ্যে। তো এই জন্য অসাধারণভাবে আপনি তিনটা সূরা একসাথে পড়তে পারেন 2 রাকাতে। মানে কনসেপ্টগুলো যদি আপনার আমার কাছে সুন্দরভাবে আমরা নিজেরা ধারণ করতে পারি, এই তিনটা সূরাকে আপনি 2 রাকাতে পড়তে পারেন। কীভাবে? প্রথম রাকাতে পড়বেন সূরা আলাক এবং সূরা কাদর। সূরা আলাকের শেষ রাকাতে কি আছে, শেষ রুকুতে কি, শেষ আয়াতে কি আছে? সেজদা আছে। তাহলে প্রথম রাকাতে আলাক পরে সরাসরি সেজদা যাবেন, সেজদা থেকে উঠে কি করবেন? সূরা কাদর, ঠিক আছে। তারপর রুকুতে চলে গেলেন, এবার দ্বিতীয় রাকাতে কি? সূরা বায়িনা। এই তিনটা অসাধারণভাবে পড়া যায়, কিন্তু পড়া যায় এই জন্য যে অসাধারণ কনটেক্সট এটা এবং অসাধারণ বক্তব্য, প্রেক্ষাপট এবং বক্তব্য হচ্ছিল এই তিনটা সূরার মধ্যে, এবং ইন্টিগ্রেটেড পার্ট সেটা হচ্ছে কোরআন মজিদ সংক্রান্ত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। তাহলে সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটার একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তো আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। 1 নম্বর আয়াত। এই 1 নম্বর আয়াতের অনুবাদ নিয়ে অনেক রকম মতভেদ আছে, ঠিক আছে। আমরা একটু পার্ট বাই পার্ট বোঝাই। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। লাম হচ্ছে ডিড নট, ইয়াকুন মানে হওয়া, ঠিক আছে। লাম ইয়াকুন যদিও বলে ইয়াকুন মানে সে হবে, কিন্তু যেহেতু নামের সাথে আসছে, লামের পাল্লায় পড়ছে, তো গ্রামাটিক্যালি তাকে বলা হয় হবে না, ছিল না। মানে কানা মানে হি ওয়াজ, ইংরেজিতে সুন্দরভাবে বলা যায়, এবং ইয়াকুন মানে হি উইল, নাকি, ঠিক আছে, টু বি ভার্ব হিসাবে আসে। তাহলে এখানে লাম ইয়াকুন মানে সে, হি ওয়াজ নট,
ঠিক আছে, হি ওয়াজ নট বা হি ডিড নট, ঠিক আছে, হি ডিড নট, বেসিক্যালি হি ডিড নট। তাহলে হি ডিড নট আল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিক, এই পুরো ফ্রেজটা হচ্ছিল ওইটার আউটসাইড ডোর আমরা বলি, মানে যারা কুফর করেছিল আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে থেকে, তারা ছিল না। তারা কি ছিল না? সে খবরটা দিচ্ছে কি মুনফিকিনা, তাদের খবরটা হচ্ছে তারা কি ছিল না? মুনফিকিনা ছিল না। মুনফিকিন একটা শব্দ, হাত্তা যতক্ষণ না তাতিয়াহুমুল বায়্যিনা, তাদের কাছে এসেছিল আল বায়্যিনা। আল বায়্যিনা মানে হচ্ছে পরিষ্কার অকাট্য প্রমাণ। এটা হচ্ছে স্ট্রাকচার। এখন দেখেন এখানে একটা দুইটা জিনিস আছে। একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছিল এই মিন শব্দটা নিয়ে ট্রান্সলেশন। এই মিন শব্দের ট্রান্সলেশন কি হবে সেটা নিয়ে গ্রামারিয়ানদের মধ্যে দুই রকম ভাগ আছে। একটা ভাব বলতেছে, আমরা টেকনিক্যালি যদি বলি, একটা মিলে মিন বায়ানিয়া আর হচ্ছে মিন তাবিয়া। বায়ানা তাবিয়া মানে হচ্ছিল মিন দিয়ে বোঝানো হয় যে এদের মধ্যে সবাই, আবার মিন দিয়ে বোঝানো যেতে পারে এদের মধ্যে কিছু অংশ, ঠিক আছে। তাহলে এই নিয়ে দুইটা ডিবেট আছে। তাহলে আল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এটার একটা ট্রান্সলেশন করা হয় মুশরিক এবং মানে কি বলে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে যারা কুফর করেছে, এবং মুশরিকটা তো কুফর করেই, তাহলে সব মুশরিক এবং সব আহলে কিতাবরা তারা কি করে, যারা কুফর করে তাদের কথা বলা হচ্ছে। কিন্তু গ্রামাটিক্যালি সেটা ইজ নট কারেক্ট। মিন হচ্ছিল একটা হরফের জাত, এরপরে আহলে কিতাব ওয়া মুশরিকিনা, এই দুইটাই কিন্তু ওয়া আতফ দিয়ে মিনের আন্ডারেই আসবে। তাহলে মিন মানে আহলে কিতাবের মধ্যে যারা কুফর করেছে এবং মুশরিকরা সবাই, এই ট্রান্সলেশন অ্যাপ্রোপ্রিয়েট না, গ্রামাটিক্যালি রিফ্লেক্ট না, কিন্তু অনেকেই সেভাবে ট্রান্সলেশন করছে। কিভাবে? নিজের একটা ধারণা নিয়ে যে আহলে কিতাবের মধ্যে কিছু কিছু বিশ্বাসী, কিছু কিছু অবিশ্বাসী, আর মুশরিকরা তো পুরোটাই অবিশ্বাসী, কুফর করে, এইভাবে একটা নিয়ে একটা ট্রান্সলেশন আছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে আহলে কিতাবের মধ্যে থেকে যারা কুফর করেছে এবং মুশরিকরা, এই গ্রুপটাকে এভাবে ডিফাইন করা হয়। এটা গ্রামাটিক্যালি কারেক্ট না। গ্রামাটিক্যাল কারেক্ট হবে হচ্ছিল মিন দিয়ে যদি বলতে সবাই, তাহলে আহলে কিতাবদের সবাই এবং মুশরিকদের সবাই কি করছে? কুফর করছিল। এটা হচ্ছিল একটা। কিন্তু আরেকটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যদি আপনি মিন আপনার হচ্ছে একটা তাবিয়া, একটা হচ্ছিল তাবদিয়া, যেটা হচ্ছে বাদ শব্দ থেকে আসছে, তাবদিয়া শব্দ থেকে আসছে, সেটা হচ্ছিল মানে পার্ট অফ দিস গ্রুপ, মানে আহলে কিতাবদের কিছু অংশ এবং মুশরিকদের মধ্যে কিছু অংশ যারা কি করতো? কুফর করতো তাদেরকে। এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন। কারণ কুফর শব্দটা যদি আপনি বুঝেন, এখানে কুফর কাফারুল শব্দটা, এটাকে যদি অ্যানালাইসিস করেন, এটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা কুইকলি কি একটা ইমপ্রেশন আছে, ঠিক আছে। আমাদের মধ্যে ইমপ্রেশন আছে, গ্রামাটিক্যালি ইমপ্রেশন কিন্তু ভিন্ন জিনিস। তো আমরা একটাকে জেনারেলাইজ ফর্ম করে নিচ্ছি, কিন্তু জেনারেলাইজ ফর্ম না করে এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী ভ্যারি করে। যেমন কাফারা শব্দের হচ্ছে কোনো কিছু লুকানো, জেনে বুঝে কোনো সত্যকে গোপন করাটাই হচ্ছে কাফারা। যেমন একজন কাফির শব্দের যেমন যে এই কাজটা করে, প্লাস যে কৃষি কাজ করে তাকেও কিন্তু একই শব্দ বলা হয়, কেননা সে কি করে? বীজটাকে মাটির মধ্যে লুকায়, ঠিক আছে, এই একটা বিষয়। তাহলে এই বিষয়টা যেহেতু করে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে জেনে বুঝে যারা সত্য গোপন করে, এই জাতীয় লোক মুশরিকদের মধ্যেও আছে, আহলে কিতাবদের মধ্যে আছে। এবং এখানে যেটা বলা হচ্ছে, যারা এই কাজটা করে তাদের ব্যাপারে, যারা জেনে বুঝে সত্য গোপন করে, এই জাতীয় লোক মুশরিকদের মধ্যে যেমন আছে, আর কাদের মধ্যে আছে? এটা আহলে কিতাবদের মধ্যে আছে। তাদের কথা বলা হচ্ছে, তারা ছিল না মুনফিকিনা। মুনফিকিনা শব্দটাকে, এটা হচ্ছে সবচেয়ে আরেকটা ক্রিটিক্যাল জিনিস। এই মুনফিকিনা শব্দটা যদি গ্রামারিয়ানরা বলেন, এটাকে আমরা বলি ইসম ফাইল। এই শব্দটা বোঝা জরুরি। এই শব্দটা যদি আপনি বুঝতে চান, এই শব্দটা হচ্ছিল আমাদের এখানে আসে হলো, আমরা এটা এই শব্দটা বুঝলে আপনার কাছে ক্লিয়ার হবে জিনিসটা। এটা হচ্ছিল কি? ইনফাক্কা। ইনফাক্কা শব্দটা সিমিলার শব্দ সূরা বাকারায় আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে ফাক্কু রাকাবাতিন।
ফাক্কু মানে হচ্ছিল মুক্ত করে দেওয়া, পৃথক করে দেওয়া। রাকাবাতিন হচ্ছিল কি শৃঙ্খলিত অবস্থা থেকে তাকে মুক্ত করে দেওয়া, সেটা হচ্ছে মুক্ত করে দেওয়া, ঠিক আছে, পৃথক করে দেওয়া, সেটা হচ্ছিল কি ফাক্কা, ফাক্কা, ফাক্কা। সেই রূপ থেকে যখন ইনফাক্কা আসবে, ইনফাক্কা এটা দেখেন, এটার অর্থ হচ্ছিল আবিধানগত হচ্ছিল বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া, শিথিল হওয়া, পৃথক হওয়া, সংযোগ বিচ্ছিন্ন হওয়া। এখানে হওয়া হওয়া, আর 1 নম্বর ফর্ম যেটা হচ্ছে ফাক্কা, সেটা হচ্ছে করা করা। তাহলে যখন বলা হচ্ছে পৃথক হয়ে আসা, মানে যে পৃথক হচ্ছে সে হচ্ছিল কি নিজের থেকেই তার সিদ্ধান্ত কিন্তু তা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রামাটিক্যাল অর্থ বোঝার জন্য। এবং সেখান থেকে মুনফাক্কুন মানে যে পৃথক হয়ে বেরোয় আসে। তাহলে আপনি যদি মুনফাক্কুনকে যদি আপনার কর্তা বলেন, আমরা ইসম ফাইল বলি, সেক্ষেত্রে এর কাজ হচ্ছিল কি, সে হলো কি বিচ্ছিন্ন হয়ে আসে, আলাদা হয়ে আসে, শিথিল হয়ে আসে, পৃথক হয়ে আসে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে আসে, হয় সংযোগ বিচ্ছিন্ন হয়। এভাবে যদি অনুবাদ করেন তাহলে সেখান থেকে এই ব্যক্তিকেই বলা হচ্ছে, এই শব্দটা এখানে বলা হচ্ছে মুন ফাক্কুন। সেখান থেকে এটার বহু বছর মুন ফাক্কুনা, সেখান থেকে এটা যখন নসবজার হচ্ছে আরেকটা ফরমেশন হচ্ছে মুন ফাক্কিনা। সেখানে বলা হচ্ছে যে সম্পর্কের অবসান ঘটায়, যে বিচ্ছিন্ন করে এবং যে কি করে পৃথক হয়ে যায়, পৃথক হয়ে বেরোয় আসে, ঠিক আছে। তাহলে এই যেটা যদি মুনফিক্কিনা যদি আপনি বলেন, তাহলে আমাদের যে আয়াতের যে বিশ্লেষণ এখান থেকে আমরা যেটা দেখতেছি, তাহলে আমাদের যে হচ্ছে যারা কুফর করেছিল, কুফরের অর্থ বুঝলাম, কুফরের অর্থ কি, যারা জেনে বুঝে সত্যটাকে গোপন করে তারা হচ্ছে কুফর করা। এই জিনিসটা যারা করতো কিসের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে, তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে আসছিল না, বিচ্ছিন্ন করছিল না, যেহেতু এখানে লাম আছে না, বিচ্ছিন্ন করছিল না, হ্যাঁ বিচ্ছিন্ন করছিল না। তাহলে এটা হচ্ছিল আরেকটা অর্থ এখানে আসতেছে, বিচ্ছিন্ন করছিল না কিসের থেকে, বিচ্ছিন্ন তারা পৃথক হয়ে বের হয়ে আসা ব্যক্তিগণ। মূল ফাক্কিনা শব্দের অর্থ হচ্ছিল পৃথক হয়ে বা আসা ব্যক্তিগণ। তাহলে যারা কুফর করতেছিল আহলে কিতাবদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে, তারা পৃথক হয়ে বের হয়ে আসছিল না যতক্ষণ না তাতিয়াহুমুল বায়িনাহ, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে পরিষ্কার আসছে, প্রমাণ আসছে। এটা খুব ইন্টারেস্টিং ট্রান্সলেশন, এটা হচ্ছে অ্যাকুরেট ট্রান্সলেশন। কারণ হচ্ছিল বলা হচ্ছে যখন মুশরিকরা বুঝলো, যারা জানলো যে এই দিন মানলে তার কি হয়, অসুবিধা হয়, ইহুদি রেবাইরা যখন বুঝলো এই দিনকে অ্যাকসেপ্ট করলে তার রেবাইগিরি ছুটে যায়। কেন ওই সমাজের মধ্যে মুশরিকদের মধ্যে এবং আর একটা গ্রুপ কি আহলে কিতাবদের মধ্যে যারা সবচেয়ে লার্নেড পারসন, যেমন মুশরিকদের মধ্যে লার্নেড পারসন কে, আবু জাহেল, ঠিক আছে। আবু লাহাব হচ্ছিল সে ব্যবসাটা ঠিক মতো বুঝে, ঠিক আছে। আর মদিনার যে রেবাইরা আছে তারা বুঝে তাদের দিন, তারা তো শেষ মেসেঞ্জারের জন্য ওয়েট করতেছে। এখন শেষ মেসেঞ্জারকে দেখার সাথে সাথে দেখলো কি এটা কি তাদের গোত্র না, অতএব এটাকে কি করা যাবে না। তাদের প্রিন্সিপাল হচ্ছিল জেনে বুঝে তারা কি করতেছে, সত্যটা গোপন করতেছে। আবু জেহেলের যতগুলো ন্যারেশন আছে সেখান থেকে বোঝা যায় সে কি পরিষ্কার করে বুঝছে যে এই হচ্ছিল, এটি হচ্ছে সত্য। তারপর সে মানলো না কেন, যেহেতু তার গোত্র কি হয়ে যাবে, নিচু হয়ে যাবে, সেজন্য সে কোনোভাবে এটা মানবে। তাহলে এই যে টেন্ডেন্সিটা, সে জিনিসটা হচ্ছিল যখন তার কাছে পরিষ্কার হয়ে আসলো বিষয়টা, তখন সে তার কুফরের মধ্যে সবচেয়ে বেশি নিয়োজিত হয়ে সে নিজেকে কি করলো, বের করে নিয়ে আসলো। নিজেকে বের করে নিয়ে আসে কি, আরেকজনকে আলাদা করবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা বোঝা জরুরি যে ইসলামের মধ্যে আমাদের যে ইসলামের বিষয়টা, সেক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু এটা পরিষ্কারভাবে বাইয়ানাত আসতে হয়, ঠিক আছে। যখন মানুষ পরিষ্কার প্রমাণ মানুষের মধ্যে আসে, তখন মানুষ কি আল্লাহর দিকে ঝুঁকে, আপনার সাথে সম্পর্ক নষ্ট করবে, এটা কিন্তু মূল কাজ না, ঠিক আছে। এটা কিন্তু মূল কাজ না, ঠিক আছে, এটা মূল কাজ না। মূল কাজটা হচ্ছিল কি করা, মূল কাজটা হচ্ছিল কি,
আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। কিন্তু মুশরিকদের যারা কুফর করে তারা কি করে, তারা দুইটা ডিভিশনটা এনশিওর করে কি করে, শত্রুতা শুরু করে। মূলত এই ভিউটাই কিন্তু এখানে আসছে, কিন্তু আমাদের এখানকার ট্রান্সলেশন যতগুলো আপনি দেখবেন সেখান থেকে এই জিনিসটা কিন্তু আসেনি। ঠিক আছে, সেটার কারণ হচ্ছিল এই মুনফাক্কিনা শব্দটার বোঝা এবং এটার প্লেসমেন্টটা বোঝা। মুনফাক্কিনা শব্দটা বোঝা এবং তাহলে এখানে দুইটা ক্রিটিক্যাল, এই আয়াত নিয়ে আপনি যখন পড়বেন তাহলে দুইটা ক্রিটিক্যাল, যে একটা হচ্ছে মুনফাক্কিনা আর একটা হচ্ছে মিন দিয়ে যেটা করতেছে সেটা হচ্ছিল আহলে কিতাব এবং মুশরিককে এক করে দিচ্ছে, এবং এর ভিতরে যারা আছে সবাই কুফর করতেছে এই অ্যাজাম্পশনে নিয়ে যাচ্ছে একটা। কিন্তু যদি বলেন এদের মধ্যে থেকে যারা কুফর করছে কারা, যারা জিনিসটা বুঝছে, বোঝার পরে যেটা কি করছে, ডিনাই করছে। যেমন এটা যদি দেখেন মাক্কি জীবনে যারা হিজরত করার পরেও মদিনা, যখন মক্কা বিজয় হওয়ার পরে অনেকে ইসলামে প্রবিষ্ট হয়নি, অনেকে প্রবিষ্ট হয়েছে, কেননা অনেকের কাছে বিষয়গুলো কি কিছু বুঝছি কিছু বুঝি না, এরকম পজিশনে ছিল না। তাহলে এই বিষয় পজিশনের মধ্যে না, কিন্তু যে অ্যাডামেন্টলি বুঝছে, বুঝে এটাকে কি করছে, ডিনাই করছে, সে তাকে আল্লাহ বেসিক্যালি বলা হচ্ছে সে কি করতেছে, কুফর করতেছে। তাহলে যে কুফর করতেছে করেছিল সে বেসিক্যালি কিন্তু এই জায়গাটাই, এই বিষয়টাই কিন্তু এখানে হাইলাইটেড হচ্ছে। এবং কুফরের মধ্যে এখানে যখন কনসেপ্টগুলো যদি আমরা দেখি, আগে সূরাগুলোর মধ্যে দেখেন, সূরা শামসের মধ্যে দেখেন, সেখানে আল্লাহ বলছেন কি, ওয়ান-নাফসু ওয়ামা সাওয়াহা, ওয়ান-নাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। মানুষের নাফসের মধ্যে যে দুই টেন্ডেন্সি আছে, এই দুই টেন্ডেন্সির মধ্যে থেকে মানুষ কি হয়ে যায়, মানুষের নাফস আইদার কুফরের দিকে চলে যায়, নাহলে কিসের দিকে চলে আসে, ঈমানের দিকে চলে আসে। এই টেন্ডেন্সিটাই তাকে নিয়ে যায়। সে জীবন বিভিন্ন পজিশনে থাকতে পারে, সে একটা মুশরিক সমাজের মধ্যে থাকতে পারে, একটা কি আহলে কিতাবের সমাজের মধ্যে থাকতে পারে। তার দুই সমাজের মধ্যে মানুষের যে প্রতিটা ইন্ডিভিজুয়ালের মধ্যে যে দ্বন্দ্বটা, সেখান থেকে কি তৈরি হয়, মানুষের মধ্যে কুফরের টেন্ডেন্সি তৈরি হয়। কুফর মানে কি, সত্য জেনে কি নিজের সুবিধার জন্য সেটাকে কি করা, গোপন করা। এটা কিন্তু মানুষের ফিতরাগত কিছু ব্যাপার, মানুষের ফিতরাগত ব্যাপারে কন্টিনিউয়াসলি কিছু থাকে, মানুষ কন্টিনিউয়াসলি বোঝে এটা করা উচিত, এটা করা উচিত না। তাহলে এই যে টেন্ডেন্সি, সেটার মধ্যে থেকে কি করে সে ডে ওয়ান থেকে কিন্তু সে হ্যান্ডেল করে, সে হ্যান্ডেল করতে করতে কি হয়, সে কন্টিনিউয়াসলি কি করে, তার মধ্যে যদি সত্য গোপন করার টেন্ডেন্সি থাকে, সেটা যে কোনো ব্যাপারে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, ইন্টারপার্সোনাল ডিলিংসের ক্ষেত্রে হোক, একজন মানুষের সাথে আমরা ডিল করতেছি, আমরা কন্টিনিউয়াসলি ভালো কাজ করি, মন্দ কাজগুলোকে আমরা জাস্টিফাই করি কি আমার কোনো না কোনো সুবিধার জন্য, তখন ওইভাবে কি হয়, মানুষের মধ্যে ওই টেন্ডেন্সিটা কিন্তু ডেভেলপ হয়। তাহলে এই যে কুফরের টেন্ডেন্সিটা ডেভেলপ হয়, এটা পরিষ্কারভাবে তারা কখন এটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাডামমেন্ট হয়, যখন পরিষ্কারভাবে দেখে যে দিস ইজ সত্য, আর এই সত্যটা মেনলে আমার ক্ষতি হচ্ছে। এখন যেমন আবু লাহাব পরিষ্কার করে বুঝছে কি তার মতো করে, আবু লাহাব বলছে একরকমভাবে, আবু জাহেল বুঝছে কিন্তু আরেক রকমভাবে। আবু লাহাব কীভাবে বুঝছে বলেন, আবু লাহাব ছিল কাবার কি এশিয়া, ঠিক আছে, 360টা মূর্তিকে ঘিরে যত বাণিজ্য হয়, সে বাণিজ্যের মূল অ্যাকাউন্টস কার কাছে, তার কাছে। সে পরিষ্কার করে বুঝছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, সে বলে না, সে যা কিছু বলতেছে এটা যদি মানি তাহলে 360টাতে একটাও থাকে না। তারপরে কি, যাকে বলা হচ্ছে তাকে দেখাও যায় না, তাহলে আমার টিনের বাক্সে 12 টাকা কি হবে, মানে আমার যে টাকার যে উৎস সেটার তো 12টা আছে, অতএব কোনোভাবে তাকে মানা হবে। অথচ তার প্রতিবেশী হিসেবে সে বুঝতেছে যে যা কিছু হচ্ছে এটা হচ্ছে সত্য, দিস ইজ দ্য রিলিজিয়ান, কেন এটা সত্য বুঝছে, এই জন্য এটারও ব্যাকগ্রাউন্ড আছে, সেটার ব্যাকগ্রাউন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তীতে বলবে যে মক্কার অধিবাসীরা কার ধর্ম অনুসরণ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এবং ইসমাইল আলাইহিস সালামের বর্ণনা কি আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে ইসমাইল আলাইহিস সালাম নিজের বর্ণনার থেকে কোরআন মজিদে বর্ণনা আছে যে ইসমাইল আলাইহিস সালাম তার ফ্যামিলিকে কি নির্দেশ দিছে, সালাত এবং যাকাত। তাহলে সালাত এবং জাকাতের যে ট্রেডিশন সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম দিচ্ছে। তাহলে ইসমাইল আলাইহিস সালামের সেই আদেশ মক্কার কুরাইশরা কি করছে, সব বিকৃত করে ফেলছে। হজের সমস্ত নিয়ম কানুন দেখা গেছে কি, ইব্রাহিম আলাইহিস সালাম দেখা দিয়েছে, সেটা প্যাট্রোনাইজ করছে কি, সেটা পৃষ্ঠপোষকতা করছে ইসমাইল আলাইহিস সালাম।
এবং ওনার যে বংশধররা সবাই হজের নিয়মকানুন সব কিছু জানে না, এটাকে ঘিরে কি ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটা কি তারা জানে না? তাহলে সবগুলো তারা কি করছে? বিকৃত করছে। তাহলে ইসমাইল আলাইহিস সালামের অনুসারী হিসেবে ধর্ম বিকৃত করছে মক্কার মুশরিকরা, আর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে কারা বিকৃত করছে? আহলে কিতাবের অনুসারীরা বিকৃত করছে। অর্থাৎ এই যে সত্যর যে প্রবাহ, সেটা কি কন্টিনিউয়াসলি ছিল? সেটা যদি আপনি এখান থেকে রিকল করেন, সূরা আলার শেষ হইল কি হবে মনে আছে? হাল ফি যালিকা, না সরি, এটা ছিল কি সূরা আলার শেষে কি ছিল? ইন্না হাযা ফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। যেটা বলা হচ্ছে যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? তাদেরকে দাওয়াত দিতেছেন, এবং যে আল্লাহকে ভয় করবে সে এখান থেকে উপদেশ নেবে, আর যে এখান থেকে ফিরে যাবে সে হচ্ছে কে ফিরে যাবে? সবচেয়ে আশকা যে সে ফিরে যাবে। ঠিক আছে? তাহলে সেই টোটাল কনসেপ্টটা নিয়ে ওখানে বলা হচ্ছে, এটা আগের সুহুফের মধ্যে এই জিনিসগুলো আছে। ঠিক আছে? তাহলে এই বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে এই জিনিসটা, যে তাদের কাছে পরিষ্কার প্রমাণ আসার পরেও তারা কি করছে? পৃথক হয়ে বের হয়ে আসছে। মানে তারা পৃথক হয়ে গেছে মূল গ্রুপ থেকে। কেন এটা এই জন্য জরুরি যে আরবদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের গোত্র। তাদের যে গোত্রের যে ট্রেডিশন, এটা ছিল সবচেয়ে স্ট্রংগেস্ট পজিশন তাদের মধ্যে। এবং এই গোত্রের জন্য কি করতো? তারা একজন আরেকজনকে মানে মানে একটা গোত্রের সঙ্গে আরেকটা যে গোত্রের কনফ্লিক্টগুলো হতো খুব মাইনর ইস্যু। যেমন একটা গোত্রের কোনো এক ব্যক্তি যদি আরেকটা গোত্রের একটা ভেড়াকে যদি থাপ্পড় মারতো, এটা নিয়ে দুইটা গোত্র কি করতো? মারামারি কাটা করতো। এটা এই জন্য বলা হচ্ছে তাদের গোত্র হচ্ছে খুব সেন্সিটিভ বিষয় ছিল তাদের। তাহলে এই কুফরের যখন পরিষ্কার মেসেজটা যখন আসলো, তখন সাথে সাথে কি হলো? সেই গোত্র সব ভেঙে গেল না? যারা সত্যকে গ্রহণ করলো, তারা যখন গ্রহণ করতে থাকলো, তখন যারা সত্যকে ডিনাই করলো তারা কি করলো? তাদেরকে বের করে দিল। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? হিজরত করে বের হয়ে আসতে হলেন না? তাহলে কে কাকে বের করে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বের করে করছেন, অ্যাবান্ডন করছেন, নাকি মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাবান্ডন করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছে, মেরে ফেলার উপক্রম হয়েছে, বাধ্য হয়েছে ওনারা হিজরত করতে। পজিশনটা কিন্তু এরকম। 13 বছর অসম্ভব নির্যাতন সহ্য করে কি করছে? ওনারা বোঝানোর চেষ্টা করতেছে তোমরা সত্যে ফিরে আসো। কিন্তু মুশরিক নেতৃত্ব যারা ছিল তারা কি করছে? বেড়ে গেল, মেরে ফেলবো, এই করবো, সেই করবো, তাই না? তাহলে তারা তাদের আইডেন্টিটিটা, কুফরের বিষয়টা, কুফরের আচরণটা পরিষ্কারভাবে তারা পরিষ্কার করলো। পরিষ্কার করে আরেক অংশকে কি করে? বের করে দিল। যদিও তারা বলার চেষ্টা করতেছে কি? তারা কি? এরা হচ্ছিল জঙ্গি। এখনকার ডেফিনেশন যেটা হচ্ছে, যখনই কাউকে বলা হচ্ছে সত্য কোনো কথা, তাকে কালার দিয়ে দিচ্ছে তুমি হচ্ছিল বিচ্ছিন্নতাবাদী। ঠিক আছে? বিচ্ছিন্নতাবাদী বলে দিচ্ছে। সব সমাজে কিন্তু একই অবস্থা। তাহলে যে কুফর করতেছে সে কি করতেছে? তাকে আলাদা করে দিচ্ছে। তাহলে সেই কনসেপ্টটা কিন্তু এখানে প্লে করতেছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে পরিষ্কার বাইয়ানাত আসলো। তাহলে যেটা বোঝা গেল যে যখন পরিষ্কার বাইয়ানাত আসলো, তখন কি করতেছে? আলাদা করে দিচ্ছে। এইটাই। তাহলে 1 নম্বর আয়াতের অনেকগুলো ট্রান্সলেশন আমরা কোনো সময় আমাদের গ্রামার সেশনে হয়তো আলোচনা করবো, ওটা আলাদা করে আমরা রেকর্ড করবো যে কীভাবে এই জিনিসটা আলাদা হচ্ছে। ঠিক আছে? সেই জন্য আমরা এখানে বারবার বলতেছি, যারা যদি একটু ডিটেল বুঝতে চান, দুইটা শব্দ বুঝবেন, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মুনফাকিনা। মুনফাকিনাটা বুঝলেই বাকি আয়াতটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটা কি যায় কিনা, এই ট্রান্সলেশনটা প্রপার হতে যায় না। তাহলে আমরা এটাকে ট্রান্সলেশন করতেছি এইভাবে, আহলি কিতাবগণ ও মুশরিকদের মধ্য হতে যারা কুফরি করেছিল, কুফরি মানে সত্যকে জেনে বুঝে অস্বীকারকারী, ঠিক আছে, তারা পৃথক হয়ে বের হয়ে আসছিল না যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এসেছে। দ্যাট মিনস কেউ কেউ সুস্পষ্ট প্রমাণ আসার সাথে সাথে এটাকে গ্রহণ করলো, আরেকজনটা কি করলো? কুফর করে আলাদা হয়ে তারা পৃথক হয়ে গেল, যে আমরা এটা মানি না। ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে তারা এটা মানে না বলে তারা বের হয়ে আসলো। এবং আরেকটা পক্ষ কি বললো? যে না, আমরা তোমাদের সাথে থাকবো না, মানে আমরা এই গোত্রের বাইরে ইসলাম, মানে গোত্র কোনোভাবে ইসলামের হইতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং দেখেন, এই কনফ্লিক্টটা বোঝা জরুরি। এই কনফ্লিক্টটা যে দুইটা গ্রুপ হয়ে গেল, তাহলে দুইটা গ্রুপ, একটা হচ্ছে বিশ্বাসী গ্রুপ আর একটা হচ্ছে অবিশ্বাসী গ্রুপ।
তাহলে এই বিশ্বাসী অবিশ্বাসী গ্রুপ কোনোভাবে কি গোত্র দিয়ে এটাকে বাধা গেল না, গোত্রের ট্রেডিশন দিয়ে বাধা গেল। তাহলে এখানে দুইটা গ্রুপের মধ্যে যে কনফ্লিক্ট সিচুয়েশন হচ্ছে, এটা কিন্তু দুই রকম মেজাজ আছে, এটা বোঝা যায়। মুশরিকদের সেন্টিমেন্টটা কি? তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে চলে যাচ্ছ ওখানে, খেয়াল করো। মুশরিকদের ট্রেডিশনটা হচ্ছিল তুমি বাপ দাদার ধর্মকে ছেড়ে, তোমার বাবাও ছিল, তোমার বাবাকে জাহান্নামে যাবে, তোমার দাদাও তো এরকম ভাবে ধর্ম পালন করছে, তোমার দাদাও কি যেমন জাহান্নামে যাবে। তাহলে তোমার বাপ দাদার উসিলা দিয়ে বাপ দাদার ট্রেডিশনকে ধরে রাখার জন্য যেটা আছে সেটাকে মানতে হবে, আর যা কিছু পরিষ্কার, যত পরিষ্কারই হোক ওটা মানা যাবে। এইটা হচ্ছিল কাদের মনোবৃত্তি? মুশরিকদের মধ্যে এটা সেন্টিমেন্ট হচ্ছে। এটা আহলে কিতাবদের মধ্যে সেন্টিমেন্ট কিন্তু এরকম। আহলে কিতাবের মধ্যে সেন্টিমেন্টটা হচ্ছে এভাবে, তারা অনেক বছর ধরে এই দিন নিয়ে গবেষণা করতেছে, অনেক কিতাব তারা পড়ছে, 30 বছর ধরে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কোনো একটা জায়গায় সে পড়াশোনা করছে। সে বুঝে নাকি এরকম আনলেটার্ড একজন লোক, যে লেখাপড়া জানে না, সে যেটা বলতেছে সেটা মেনে নিতে হবে? বিষয়টা এটা না, মানে সে সেই যুক্তিটা মানুষের সামনে পেশ করে, যদিও সে বুঝতেছে যে কি সে যেটা বলতেছে সেটা হচ্ছিল পরিষ্কার জিনিস। তাহলে তার মধ্যে কনফ্লিক্টের, মুশরিকদের মধ্যে কনফ্লিক্টের সিচুয়েশন আর আহলে কিতাবদের মধ্যে কনফ্লিক্টিং সিচুয়েশন কিন্তু টোটালি ডিফারেন্ট। তারপর কনফ্লিক্টিং সিচুয়েশন যদি আজকে আমি যদি অ্যাকসেপ্ট করে নেই এই কিতাবকে, তাহলে তা আমি হয়ে গেলাম তার অনুসারী, আমার 30 বছরের ইমামতি কোথায় যাবে? মানে বিষয়গুলো এটা, মানে দুনিয়ার কোনো একটা ইন্টারেস্টের জন্য তারা সত্যটাকে কি করতেছে? ডিফাই করতেছে। কারণ আবু জেহেল করছে এক আঙ্গিকে, আমরা যেটা বললাম, আবু লাহাব হিসাব করছে যে তার টিনের বাক্সে টাকা কম পড়বে, সেই হিসাবে এটা যেখানেই হোক যতই সত্য এটা মানতে হবে। আবু জাহেলের কনসেপ্ট কি ছিল? আবু জাহেল ছিল যে আমার গোত্র এখন ডমিনেন্ট, আমি কেন বনু হাশিমের নিচে চলে যাব, অতএব কোনোভাবে আমি এটা মানব। তাহলে এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে মুশরিকদের মধ্যে একরকম দ্বন্দ্ব, আর আহলে কিতাবের মধ্যে আরেক রকম দ্বন্দ্ব। দুইটারই মূল বিষয়টা কি? সত্যটা জেনেও কি কোনো একটা কারণে দুনিয়ার বিকাণ্ডরে নিজের বেনিফিটের জন্য সত্যটাকে কি করা, গোপন করা। এই যে কনসেপ্টটা, এটা বোঝা জরুরি। এটা হচ্ছে কুফর করা। তাহলে এই কুফরের মাত্রা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আমরা কোরআন মজিদের বিভিন্ন সূরা বাকারা আলোচনার মধ্যে, যখন আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসেন, তাহলে কি করেন? অবশ্যই কি করেন? আপনি আমি কুফর করি। সবচেয়ে ভালোবাসা উচিত কাকে? আল্লাহকে। তাহলে সেক্ষেত্রে, এবং আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার উত্তর হচ্ছে যে জিনিসটা বা যে ব্যক্তি বা যে বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তা করি সবসময়, তাহলে সেটাকে আমি বেশি ভালোবাসি। আমি যদি মনে করি এখন ভিডিও গেমস নিয়ে কখন যায় খেলবো, কখন যায় ফেসবুকে যায় ঢুকবো, ইন্টারনেট চ্যাট করবো, যদি এটা যদি সবসময় মাথায় থাকে, তাহলে ওইটাই আমার প্রায়োরিটি, ওইটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতেছি। তাহলে মানুষ কোনটাকে ভালোবাসে সেটা প্রমাণ হয় কীভাবে? যেটা নিয়ে সে থাকতে কি করে, সবসময় মাথার মধ্যে যে জিনিসটা থাকে। তাহলে সেই মাথার মধ্যে সবসময় থাকার কথা কার কথা? আল্লাহর কথা। তাহলে সেটা যখন না থাকতেছে, তাহলে সেখানেও দেখা যাচ্ছে একটা কুফর হয়ে যাচ্ছে, সেখানে অস্বীকারের বিষয়টা চলে আসতেছে। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু সবগুলো এখানে রান করে। তাহলে এই বিষয়টা আলোচনার পরে এই বাইয়িনাত কি জিনিসটা, আল বায়িনাহ, এই বিষয়টা কি? আল বায়িনাও ইন্টারেস্টিং জিনিস, বানা শব্দ থেকে আসছে। এটা হচ্ছে যেটা কি করে, পরিষ্কার, অকাট্য। পরিষ্কার মানে কি? একদম সেপারেট করে। মানে আপনি যদি যেমন ধরেন, আমরা যখন কোরআন মজিদও পাঠ করি, তখন কোরআন মজিদের তাজবিদের মূল নিয়ম কি, মূল ফিলসফিটা কি? যাতে প্রতিটা লেটার, প্রতিটা বর্ণ যাতে প্রপার ওয়েতে কি হয়, উচ্চারিত হয়, ঠিক না? কোনো অ্যাম্বিগুইটি যাতে না থাকে, কোনো যাতে অস্বচ্ছতা যাতে না থাকে। এই জন্য আপনাকে কোনো জায়গায় গুণনা দিতে হচ্ছে, কোনো জায়গায় ঈদগাম করতেছেন, কোনো জায়গায় ইফা করতেছেন, কোনো জায়গায় মাদ দিতেছেন। এগুলো সব কিছু দেওয়ার মানে কি, যে লেটারটা আছে, যে শব্দটা একটা শব্দের সাথে মিলে, যখন একটা বর্ণ যখন একটা বর্ণের সাথে মিলে যখন কম্পোজিশন করে উচ্চারিত হচ্ছে, যাতে প্রতিটা বর্ণকে কি করা যায়, পরিষ্কারভাবে ডিস্টিংক্ট করা যায়। তাহলে পরিষ্কার করে কি বলা হচ্ছে সেটা পরিষ্কার করে বোঝা যায়। তাহলে যখনই কোনো কিছু পরিষ্কার করে বোঝার ওয়ান অফ দি ওয়ে কি, যে জিনিসটাকে আলাদা করে।
যদি আপনি জিনিসটা আলাদা করেন তাহলে দুইটার মধ্যে পার্থক্য আপনার কাছে পরিষ্কার না। তাহলে এইটাই হচ্ছে বায়িনা। বায়িনা হচ্ছে এটাও কিন্তু পৃথক করা। আবার কনসেপ্টটা কি গেল, এটা পৃথক করা, এটার কাজটা কি? বায়িনা মানে হচ্ছে যেটা পৃথক করবে, পৃথক করা ছাড়া তো আপনার কাছে জিনিসটা পরিষ্কার হবে না। তাহলে মুনফাকিনা এবং বায়িনা দুইটার মধ্যে কি আছে? দুইটার মধ্যে কিন্তু একটা যোগাযোগ, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এটা পৃথক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বের হবে না। এই জন্য বায়িনা কি করছে, ইম্প্যাক্টটা কি? বায়িনা হচ্ছিল এটার ইম্প্যাক্ট হচ্ছিল এটা কি সেপারেট করছে, কোনখান থেকে? কুফরকে এখান থেকে আলাদা করে দিচ্ছে। তাহলে এইটাই হচ্ছে কোরআন মজিদে যেটা আমরা বলতেছিলাম, সূরা বায়িনার কন্টেন্টটা হচ্ছিল কোরআন মজিদ কিভাবে ইম্প্যাক্ট করছে, এটার ইম্প্যাক্টটা কি, তৎকালীন সমাজের মধ্যে ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্টটা হচ্ছিল সে তৎকালীন সমাজের মধ্যে মুশরিক ছিল, আহলে কিতাব ছিল, তাদের মধ্যে বায়িনা কি করছে? সেপারেট করছে, এই কিতাব সেপারেট করছে সেই জিনিসটা। এখন এখান থেকে বলা হচ্ছে যে বায়িনা এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে 1 নম্বর আয়াতের শেষে 2 নম্বর আয়াতে সেটা বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে অর্থাৎ এই বায়িনার অর্থ হচ্ছিল এই পরিষ্কার প্রমাণের, এই সুস্পষ্ট প্রমাণ এসেছিল। এই প্রমাণটা কি জিনিস? এই প্রমাণটা হচ্ছিল একজন রসুল, রসুলুন মিনাল্লাহি, একজন রসুল এসেছিল আল্লাহর তরফ থেকে। ইয়াতলু, যিনি কি করতেছেন? রিসাইট করতেছেন, পাঠ করতেছেন। সুহুফান মুতাহহারা, সুহুফ মানে হচ্ছিল আমরা সহিফা বলি, স্ক্রল ইংরেজিতে, লিপি বলি, লিপি। লিপি সমূহ যেগুলো পবিত্র, পবিত্র লিপি সমূহ উনি কি করতেছেন? পাঠ করতেছেন। তো এটাকে কি বলা হয়? এটাকে নিয়ে একদম আক্ষরিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন, সুহুফান মুতাহহারাতান। এটা একটা ফ্রেজ, এটা কিন্তু আমপারার আলোচনা আমরা অলরেডি কি পড়ে আসছি না? মনে আছে কোথায় পড়ছি? আমরা একটু রিকল করি, কারণ এটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা বোঝাতে হবে। এখানে আমরা যেটা বলতেছি যে সুহুফান মুতাহহারাতের মধ্যে আপনি দেখেন সূরা আবাসার মধ্যে পড়ছি, কাল্লা ইন্নাহা তাযকিরা। কখনো না, এটা হচ্ছে বড় ধরনের কোরআন মজিদ সম্পর্কে বলা হচ্ছে, ডেফিনেশন দিচ্ছে কোরআন মজিদের একটা ডেফিনেশন হবে, নিশ্চয়ই এটা একটা বড় ধরনের রিমাইন্ডার, তাযকিরা, ঠিক আছে? ফামান শাআ যাকারা, যা যে ইচ্ছা করবে সে এখান থেকে কি করবে? স্মরণ নিবে, ঠিক আছে? নিজেকে যেটা বড় ধরনের রিমাইন্ডার, এটা স্মরণ নিবে। এটা হচ্ছে কোথায় আছে? ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা। তিনটা এই সুহুফের কথা বলা হচ্ছে। এই সুহুফ একই শব্দ পাইলেন না? সুহুফিন, সুহুফিন এটা হচ্ছে বহুবচন, সহিফা সমূহ বলা হয়। আপনি যদি এটাকে প্র্যাকটিক্যালি বলেন, এটা কি জিনিস? এটা হচ্ছে স্ক্রল, একটা লিপি, লম্বা কাগজের যে লিপি থাকে এটা, ঠিক আছে? এই সুহুফটা কোথায় আছে? এটা হচ্ছে মুকাররামা। মুকাররামা মানে সম্মানিত। প্রথম অ্যাট্রিবিউটস এখানে কি? সম্মানিত। তারপর বলছে হচ্ছে কি? মারফুআতিন, এটা হচ্ছে তো অনেক উপরে, মারফু, রাফা, মারফুআতিন, এটা অনেক উপরে উঠানো, এটা অনেক বেশি সম্মানিত, অনেক বেশি উপরে উঠে। এবং এটা হচ্ছিল মুতাহহারাতিন, মানে এটা হচ্ছিল পবিত্র। এখন পবিত্র বলতে আমরা অনেক কিছু বুঝি, এটা বোঝা জরুরি। পবিত্র মানে কি, ঠিক আছে? পবিত্রের একটা অর্থ হচ্ছিল যেখানে ত্রুটি নেই। পবিত্র মানে যেখানে কোনো ত্রুটি নেই। তাহলে আমার কাপড়ের পবিত্রতা আর একটা সুহুফের পবিত্রতা কি একরকম হবে? আমার কাপড় অপবিত্র হয় ময়লা লেগে, তাই না? একটা ময়লা লাগলোর সাথে সাথে এটা অপবিত্র হয়ে গেলো, বা এটা ত্রুটিযুক্ত হয়ে গেলো। সেখান থেকে আমরা এটাকে বলি অপবিত্র হয়ে গেলো। পানি দিয়ে দিলাম, ত্রুটিটা মুক্ত হয়ে গেলো, তারপর বললাম এটা কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। এটা একটা কাপড়ের ক্ষেত্রে কনসেপ্ট। এখন এই সুহুফের ক্ষেত্রে কনসেপ্টটা কি আসবে? সুহুফের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এটা, যদি আপনি দেখেন, এটা আমরা আমাদের ক্ষেত্রে আমাদের মধ্যে কি থাকে? ইমপিউরিটিটাস থাকে, আমাদের মধ্যে অপবিত্রতা, ইমপারফেকশনেসটা থাকে, মানে আমাদের মধ্যে লিমিটেশনস থাকে, সেগুলো ক্ষেত্রে। যেমন ধরেন আপনি একটা কিছু লিখলেন, তো লেখার মধ্যে কি হয়? প্রচুর ভুল থাকে না? আবার যদি আপনি লেখেন, আগের দিনে তো মানুষের লেখার কিছু উপায় ছিল যে একসময় তো লিখতেও, মানে বহু চিন্তা করে লিখতে হবে। এরা যদি একবার লিখে ফেলেন, যদি ভুল হয় এটাকে ভেঙে ফেলতে হবে, পাথরের উপর লিখছে,
কাপড়ের উপর লিখলে এটাকে পুরাই ফেলতে হবে, এটা কোনো কাজে নেই, আবার নতুন একটা কাগজ নিতে হবে। আগের দিনে কাগজ যখন হচ্ছে কাটাকাটি করে কি এটা করছে। এখন কম্পিউটারের জগতে আসছেন, আপনি আমি লিখি, লেখার পরে ভুল হলে এটাকে এডিট করে ডিলিট করে ফাইনাল প্রিন্টের আগেও দেখা যাচ্ছে এটাকে অনেক কিছু করা যাচ্ছে। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছিল তারপরেও দেখা যাচ্ছে ভুল থাকতেছে, একটা ভুল সবসময় থাকার টেন্ডেন্সি। তাহলে সুহুফ পবিত্র মানে হচ্ছে সেখানে কি নেই, কোনো ধরনের এরর নাই, কোনো ধরনের ভুল নাই, ঠিক আছে। আবার সুহুফটা কি হচ্ছে, যখন এটা রিসাইটেড হচ্ছে সেখানে এটার মধ্যে ইন্টিগ্রিটি আছে, মানে এটার মধ্যে কনসিস্টেন্সি আছে, এটা কোনো জায়গায় আপনার লজিকগতভাবে কোনো ধরনের ফ্ল নাই, মানে আমরা বলি কোনো ধরনের ত্রুটি নেই। একটা হচ্ছে লেখার ত্রুটি হতে পারে, হালকা হয়ে গেছে, পড়া যাচ্ছে না, হ্যাঁ এরকম একটা হতে পারে। একটা হতে পারে যে এটা কম্পোজিশনের মধ্যে এই শব্দটার পরে এই শব্দটা হলে ভালো হইতো, ওটা হলে এটা ভালো হইতো, এই ধরনের বিষয় আছে। এই ধরনের যতটা মানে ধরে চিন্তা করেন, আপনি যদি একটা লিখিত কোনো কিছু লেখেন, তাহলে সেখানের মধ্যে যত ধরনের ত্রুটি থাকার সম্ভাবনা আছে, কোনো ধরনের ত্রুটি এই সুহুফের মধ্যে নাই, এই স্ক্রলের মধ্যে নাই, এই সুহুফটার মধ্যে নাই। এবং এখান থেকে বলা হচ্ছে অনেক উপরে এটা কেউ রিচ করতে পারবে না, ঠিক আছে। মুতাহারাতে এটা বলো বিআইদি সাফারা, এটা হচ্ছিল কার হাতে আছে, এক শ্রেণীর কপিয়ার কাছে আছে, মালাইকার কাছে আছে, তারা হচ্ছে কিরামিন বারারা, তারা হচ্ছে সম্মানিত এবং খুব রাইচাস এক গ্রুপ অফ এঞ্জেলের কাছে বা মালাইকার কাছে এটা আছে। তারা ওখান থেকে কি করে, ওই সুহুফ থেকে কপি করে। এই সুহুফ থেকে যখন কপি করে এটা ডেলিভারি দেয় কাকে, এটা জিবরিল আলাইহিস সালামের কাছে। তাহলে জিবরিল আলাইহিস সালামের বর্ণনা কোথায় আছে, এই বর্ণনা সূরা পরের সূরা তাকবীর, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের কাউল, মানে লিখিত অবস্থা থেকে এটা কাউলে পরিণত হবে। মানে জিবরিল আলাইহিস সালাম এটা কথায় নিয়ে আসলেন যে এই লেখাটাকে তুমি কিভাবে পড়বা, সেটা শিখাই দিতে কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, তখন জিবরিল আলাইহিস সালাম ওনার খুব শক্তি এবং উনি হচ্ছিল আরশের নিকটবর্তী, তার স্টেশন মুতাইন সাম্মা আমিন, ওনার ফলোয়ার হচ্ছে অনেকে এবং তিনি হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত। একজন মেসেঞ্জারের পক্ষ থেকে এটা আসছে কার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তাহলে এই টোটাল প্রসেসটার যে ইন্টিগ্রিটি, সেটাকে কিন্তু আপনার এখানে টোটাল বিষয়টাকে এখানে ক্যাপচার করা হচ্ছে সুহুফাম মুতাহারাতানের মধ্যে। যেমন এই সুহাফুল মুতাহারাত, এটা লেখা থেকে পুরো পর্যন্ত ডেলিভারি পর্যন্ত এখানে কোনো ফ্ল নাই। যেমন আমি কথা বলতেছি, কথা বলার মধ্যে আমার কথার মধ্যে এখন যে কথা বলতেছি একই টপিকে দ্বিতীয়বার কথা বললে আরেক রকম কথা বলবো, মানে কথার মধ্যে অনেক কি আমাদের মুদ্রা দোষ আছে, ঠিক আছে না। তাহলে এইগুলো কিন্তু কথা বলার মধ্যেও আছে। কিন্তু তাহলে দেখা যাচ্ছে এই সুহুফটা মুতাহারান সুহুফটা ইয়াতলু করতেছে কি একজন সম্মানিত রাসূল। তাহলে এই বিষয়টা হচ্ছিল যে একজন সম্মানিত রাসূল এই সুহুফটাকে রিসাইট করতেছে, পবিত্র সুহুফটা, যেটার মধ্যে আছে ফিহা কুতুবুন কাইয়্যিমাতুন, যেটার মধ্যে আছে কুতুব কিতাব সমূহ, কাইয়্যিমাতুন, কাইয়্যিমান বামা শব্দ থেকে আসছে, কম মানে দাঁড়ানো, টু স্ট্যান্ড, যেই কিতাবগুলো হচ্ছিল কি খুব স্ট্যান্ডিং, মানে খুব সমুন্নত বলতে পারেন, মানে খুব আপরাইট, ইংরেজিতে বলি আপরাইট, সমন্বিত, বাংলা যদি বলেন সমন্বিতভাবে সঠিক, যেটার মধ্যে কোনো রকম বেঠিক কিছু নেই, ঠিক আছে। কুতুবুন কাইয়্যিমা, ঠিক আছে, এইটা বোঝা যায়। এখন আপনি আমাকে বলেন, আমাদের কোরআন মজিদের কথা বলা হচ্ছে না অন্য কিছুর কথা বলা হচ্ছে? বেসিক্যালি এটা কোরআন মজিদের কথা বলা হচ্ছে। কোরআন মজিদ সম্পর্কে আমাদের যে ধারণাটা, বেসিক্যালি এই কোরআন মজিদ হচ্ছিল আগের যত কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সবগুলোর কি সামারি, এবং সব কিতাব যদি পড়ে আসে, সবগুলো যারা বিভিন্ন কেন আহলে কিতাবের অনুসারীরা কারা কি করছে, তারা কিতাব পড়ছে না, কিতাব করে গবেষণা করে তারা যখন কোরআন মজিদ এসে পড়তেছে, তখন দেখতেছে আহলে কিতাবের 10 ভলিউম বই কোরআন মজিদ এক প্যারার মধ্যে ফিনিশ করে দিচ্ছে, এক প্যারার মধ্যে ফুল সামারিটা নিয়ে এসে কি করেছে বলে দিছে, এবং যত ভুল ভ্রান্তি তাদের মধ্যে ছিল সব কি করেছে সংশোধন করেছে।
কোরআন মজিদের ইনটেকটা হচ্ছে এটা আমরা বুঝি না, কেন আমরা ফার্স্ট টাইম কি বলি কোরআন মজিদ পড়ি। যারা বাইবেল পড়ে, যারা তাওরা পড়ে, তারা যখন পড়ে এসে কোরআন মজিদ পড়ে দেখে যে এত লম্বা কাহিনী এখানে নিয়ে আসছে একবারে। যেমন আমরা সূরা বাকারার অ্যানালাইসিসের মধ্যে দেখছি তালুত জালুতের যে টোটাল স্টোরিটা, এই স্টোরিটা বাইবেলের মধ্যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের মধ্যে বিশাল আকারে তাদের ভলিউম আছে। ওইটা পড়ে এসে যখন এটা পড়বে এক প্যারার কয়েকটা আয়াতের যে সামারি, সে আয়াতের সামারিটা হয়ে যাচ্ছে ওইটারই সামারি, এবং যা কিছু ওরা ডিটেল যা কিছু লিখতেছে এর কমনা বেশি না, পারফেক্টলি, এবং অনেক ভুল রেকর্ড কি করতেছে, স্ট্রেট করতেছে। তাহলে আগের সমস্ত কিতাব, এই জন্য বলা হচ্ছে কুতুবুল, এটা একটা এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে কুতুবুল শব্দের মধ্যে সুহুফুন শব্দটাও কিন্তু একইভাবে আসছে। এটাকে অনেকে ট্রান্সলেশন করবে ইংরেজিতে রাইটিংস, সুহুফুন, স্ক্রল, হ্যাঁ, সহিফা, আপনি যেটাই বলেন, এটা মাল্টিপল পেজের একটা ডকুমেন্ট সুহুফুন, সেভাবে আসা যায়। সুহুফুন মুতাহরাতুন ফিহা, এটার মধ্যে আছে। ফিহা কেন হলো বলেন? এই সুহুফকে এটা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে, সুহুফকে ইন্ডিকেট করে বলতেছে এটার মধ্যে কুতুবুন কাইয়্যিমাতুন। কুতুবুন কাইয়্যিমাতুন, কুতুবুনের মধ্যে যেমন বলা হচ্ছে আগের সমস্ত কুতুব যা আছে, কিতাব সমূহ আছে, সেগুলো সবগুলোর সামারি অংশ এখানে কি স্ট্যান্ডিং অবস্থায় আছে, কোনো ইনকনসিস্টেন্সি কেউ পাবে না। আগের কিতাবে যে প্রিন্সিপালগুলো আছে সে প্রিন্সিপাল থেকে এখানে এই কিতাবের কোরআন মজিদের যে প্রিন্সিপাল আছে এখানের মধ্যে কোনো ডিফারেন্স, কোনো কিছু পাবে না, এগুলো স্ট্রং ওয়েতে আছে। প্লাস পাশাপাশি এটাও বলা হয়, কুতুব বলতে অনেকে অনেক সময় কোরআন মজিদে আছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। কুতুব কিতাবের শব্দটা যখন কোনো রুলিংসের কথা বলা হয়, বিধানের কথা বলা হয়, তাহলে দিনের যে বিধানগুলো আছে এগুলো স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো কি কোরআন মজিদের মধ্যে স্ট্রেট করে অ্যাসেম্বল করা আছে, এবং সবগুলো কাইয়্যিমাত, মানে এগুলো সুন্দরভাবে এটা এস্টাবলিশড করা আছে। কেন আপনি সিয়াম পালন করবেন, কেন আপনি সালাত আদায় করবেন, কেন আপনি যাকাত দিবেন, কেন আপনি হজে যাবেন, ঠিক আছে, এগুলো রিচুয়ালসের যে ব্যাপার, কেন আপনি বিশ্বাস করবেন, কেন আপনি অবিশ্বাস করবেন না, এই সমস্ত প্রিন্সিপালগুলো এখানে খুব স্ট্রংলি কি করা আছে, এস্টাবলিশড করা আছে। এবং সেই ধরনের একটা কিতাব একজন রসুল পাঠ করে, দ্যাট ইজ দ্য ক্লিয়ার প্রুফ, সেটাই পরিষ্কার প্রমাণ হিসাবে হাজির হয়েছে তৎকালীন আহলি কিতাব এবং মুশরিকদের মধ্যে। এইটাই হচ্ছে বর্ণনা, যে সেটা পরিষ্কার প্রমাণ হিসাবে, কেন সেটা তাদের জীবন থেকে প্রতিনিয়ত জীবনের ঘটনার মাঝখানকে, সেখান থেকে সেই ঘটনাগুলোকে পিক করেই এটা প্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ তাদের বুঝতে কোনো হিসাবে, তাদের মাতৃভাষায়, যেটা তারা সবচেয়ে ভালো ভাষাভাবে বোঝে, সেই ভাষায় এবং কনটেক্সট অনুযায়ী সেই কোরআন মজিদের আয়াত নাযিল এমনভাবে হচ্ছে, তাদের কাছে এই পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, যে ইট ইজ এ পরিষ্কার প্রমাণ, ঠিক আছে। এই পরিষ্কার প্রমাণের পাওয়ার পরেও একটা গ্রুপ কি করছে, যাদের মধ্যে সেই কুফরের টেন্ডেন্সিটা ভিতরে ছিল, ঠিক আছে, তারা এটার থেকে ডিনাই করে বের হয়ে আসছে, এর বিপরীতে তারা মানুষের উপর অত্যাচার করছে। কেন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছিল যে দুইটা জিনিস, একটা হচ্ছিল নট অনলি সুহু কিতাব, এটা না, একজন রসুল সে কিতাব পাঠ করতেছে, মানে কি সেই রসুল সেটাকে স্ট্যান্ড করতেছে, সেই কিতাবের যা কিছু কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা কে ডিসপ্লে করতেছে, রসুল ডিসপ্লে করতেছে, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেটা রিফ্লেকশন আসতেছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 40 বছর যাবৎ বিল্ড আপ করছে কি একজন মক্কার বুকে as-সাদিক আল-আমিন, সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে সত্যবাদী ব্যক্তি হিসাবে। তারপর তার মুখ থেকে বের হয়েছে কোরআন মজিদ, এবং কোরআন মজিদ যা কিছু বলছে সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের আগের জীবনেও সেই জিনিসটা এস্টাবলিশ করছে, পরেও সেই জিনিসটা এস্টাবলিশ করছে। সেজন্য তিনি হচ্ছিল সেখানকার ডেমনস্ট্রেশন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের কতগুলো কথা খুব স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন সেই কথা বলো যেটা তোমরা করো না। এটা আমাদের কমন ক্যারেক্টারিস্টিক, তাই না? এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, তাই না? তারপর ছিল সূরা কালামের মধ্যে বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলকিন আযীম, নিশ্চয়ই তুমি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত। ওনার ক্যারেক্টারটা হচ্ছে ওরকম।
তারপরে সূরা ফুসসিলাতের মধ্যে এখানে আছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে দাওয়াত দেয় মুসলিম হিসেবে, সে নিজেকে বলে কি আমি বিলংস টু মুসলিম, আমাকে আগে মুসলিম হতে হবে, তারপর তো আমি একজনকে মুসলিম হওয়ার জন্য দাওয়াত দেব। তাহলে কথা কাজের মধ্যে কোনো ফাঁক নাই কার রসুল। সেজন্য একজন রসুল যেই কিতাব নাযিল হচ্ছে সেটাকে লিভ বাই, মানে আমরা বলি সেটা জীবনে ধারণ করে বিচরণ করছে মক্কার বুকে মদিনা। সেটাই হচ্ছিল পরিষ্কার বাইয়ানা। সে বাইয়ানা আসার পরেও কি করছে, যারা এটা জেনে বুঝে এটাকে অস্বীকার করছে তারা পরিষ্কারভাবে কি লাভ দিয়ে বেরোয় আসছে, না এটা মানাই যাবে না। তারা এটার বিরুদ্ধে সবচেয়ে বেশি অ্যারোগেন্ট, না এটা মানাই যাবে না, এটাও মিথ্যা কথা, মানে মিথ্যাবাদী। কাযযাবা শব্দটা যেটা বারবার আমরা আমপারায় দেখছি আসছে, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মিথ্যা প্রতিপন্ন করতেছে। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে সামারি করে আনা হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখা যাচ্ছে 1, 2, 3 এটা হচ্ছিল একটা ডেমনস্ট্রেশন যে বায়িনা কি জিনিস এবং কোরআন মজিদের ইম্প্যাক্ট কি জিনিস, সেটা কিভাবে মানুষকে ডিভাইড করে দিচ্ছে বিলিভার এবং ডিসবিলিভারের মধ্যে, এবং ডিসবিলিভারই মূলত লিডটা নিচ্ছে। তারাই কি করছে, যারা বিশ্বাসী তাদেরকে অ্যাবান্ডন করছে, তাদেরকে বাতিল করছে, তাদের বিরুদ্ধে অত্যাচার করছে। বিশ্বাসীরা কি অবিশ্বাসীদেরকে আক্রমণ করছে কোনো জায়গায়? এই ব্যাপারে অসাধারণভাবে ডেমনস্ট্রেশন। এবং এটা যদি দেখেন কোরআন মজিদের সূরা বলে আমরা যখন কোরআন নাযিল করতেছি, আপনারা দেখবেন সব জায়গায় অসাধারণ টোন এখানে এক্সিস্ট করে। সূরা আলাকের তাফসীরের মধ্যে আমরা দেখছি আবু জাহেলকে অ্যাড্রেস করে কিন্তু শেষের আয়াতগুলো নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতেছে কি আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তুমি কি দেখো নাই তাকে যে একজন আবাদ যখন সালাত আদায় করে, একজন আবেদ মানে আল্লাহর দাস যখন একজন সালাত আদায় করে তাকে কি করে, বাধা দেয়। এটা বলার সাথে সাথে পরের আয়াতটা কি আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত তাকওয়া, যদি সে কি করত, তাকওয়া হিদায়াতের উপরে থাকতো এবং তাকওয়ার জন্য সে যদি মানুষকে দাওয়াত দিত কতই না সুন্দর হতো। কেন আবু জেহেলের মধ্যে সে পটেনশিয়ালটা ছিল, ওই পটেনশিয়াল নিয়ে সে কি করতেছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে বাধা দিচ্ছে। পরের আয়াতে বলছে আরাইতা ইন কানা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তুমি কি দেখো নাই যে কিভাবে অস্বীকার করছে এবং ঘুরে বেড়াচ্ছে। তারপর আল্লাহ প্রশ্ন করছে আলাম ইয়ালাম, সে কি জানে না বি আন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাকে দেখতেছে। তাহলে দেখেন তাকে সমালোচনা করতেছে কিন্তু তাকে তার পজিটিভ দিকগুলো কিন্তু কি করতেছে, আল্লাহ পিক আপ করতেছে। মানে এগুলো বলার মাধ্যমে যে তোমাকে তো ভালোই বানাইছিলাম, তুমি এত খারাপ হইলা কেন? দাওয়াতের কাজটা তো এটাই, তুমি তো ভালোই ছিলে, তাহলে তোমার তো ভালো হিসেবে তো ইউ শুড অ্যাকসেপ্ট দ্য লজিক। ইললজিকে তো দিন কেউ কাউকে অ্যাকসেপ্ট করতে কেউ বলে নাই। তাহলে সেক্ষেত্রে সে যখন ডিনাই করছে সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো বাইতুল্লাহর সামনে সালাত আদায় করলে তার কি ক্ষতি, তাই না? আর ইসলাম এসে বলছে, যেমন ধরেন এটা একটু গুরুত্বপূর্ণ, আগের দিকে 360টা মূর্তি নিয়ে সবাই পূজা করত, পূজা করে এক একজন এক একটা মূর্তি পূজা করতো, কারোর মধ্যে কি ছিল না, রেশারেশি ছিল না। এখন বলছি ইসলাম এসে আমাদের মধ্যে রেশারেশি তৈরি করে দিচ্ছে। বিষয়টা এটা না, কারণ যেটা আপনাকে জান্নাত জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, দিস ইজ দ্য মোস্ট সেন্সিটিভ বিষয়। সেক্ষেত্রে আমি পালন করবো, আপনাকে সুন্দরভাবে দেওয়া করবো, আপনাকে আমি বাধ্য করবো না, কিন্তু আমি পালন করবো সেটা আপনার কেন অসহ্য করছে। মানে বিষয়টা হচ্ছিল অ্যারেবেন্সটা আসতেছে কিন্তু মুসলিমদের থেকে না, কিন্তু মুসলিমদের থেকে যেটা আসতেছে তারা স্ট্রেট টাইম বলতেছে দিস ইজ রাইট, দিস ইজ রং, এটা করা উচিত, এটা করা উচিত না, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু দিস ইজ রং সেটা স্পষ্ট করে বলা। সেটা স্পষ্ট করে বলাটাই হচ্ছে মুসলিম করা। তখন অমুসলিমের এটা গায়ে লাগে কেন? কেন সে নিজেই বুঝে যে এটা কারেক্ট, কিন্তু এটা মানলে আমার এখন একটু অসুবিধা হচ্ছে, অতএব এই কথা বন্ধ করে দিতে হবে। বিষয়টা এটা। তখন সে বলে এ হচ্ছে জঙ্গি, এ হচ্ছে ডেভিয়েন্ট গ্রুপ, এ হচ্ছে সব অনিষ্ট সৃষ্টিকারী। সব জায়গায় কিন্তু এই জিনিসটা, এই বিষয়টা কিন্তু সব জায়গায় ঐতিহাসিকভাবে এই জিনিসটা হয়ে আসতেছে। তাহলে এই বিষয় এই জিনিসটাকে কিন্তু কোরআনের ইম্প্যাক্টটা কিন্তু এভাবে বোঝানো হচ্ছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকলি একজনকে ধরল, দুইটা গ্রুপ ছিল না,
আহলে কিতাব এবং মুশরিক। তো মুশরিকরা তো সব কিতাব হারায়, সব কি করছে, হারায় গেছে, কিছু নাই। কিতাব ছিল, যাই ছিল অবশ্যই ছিল, এটা সুহুফে ইব্রাহিম যেটা ছিল অনেক আগে ছিল, ওইটা হারায় টারায় ওইটা শেষ, মুখে মুখে নিয়ে এসে শেষ। কিন্তু আরেক গ্রুপ তো কিতাব নিয়ে কন্টিনিউয়াসলি গবেষণা করে, মানে আল্লাহর কিতাব নিয়ে তারা কন্টিনিউ, সেজন্য তাকে বলা হচ্ছে আহলে কিতাব। আরেকজনকে মুশরিক বলছে, কিন্তু মুশরিক নট নেসেসারি তার কাছে কিতাব ছিল না, কোনো সময় ছিল সেটা কি করছে, অ্যাবান্ডন করছে, এমনভাবে সেটা নাই হয়ে গেছে। কারণ আমাদের অবস্থা তাই, মানে এটা রিফ্লেকশন কিন্তু এখানে আমাদের মধ্যেও কিন্তু দেখবেন, আমরা কোরআন মজিদ নিয়ে বসে আছি কিন্তু আচরণ করতেছি কার মতো, মুশরিকের মতো। আবার আমরা কোরআন মজিদ নিয়ে এসে আমাদের মধ্যে 30-40 বছর গবেষণা করে কোরআন মজিদ নিয়ে পড়াশোনা করতেছে, এরকম লোক আছে, সেও কিন্তু আচরণ করতেছে ভিন্নভাবে। দুইটা গ্রুপ কিন্তু কন্টিনিউয়াসলি দেয়া, ঠিক আছে। মুশরিক পার্টিও এখানে, আহলে কিতাবের পার্টি আছে, এটা ঐতিহাসিকভাবে ওখানে যেভাবে অবস্থান করছে আমাদের বাস্তবতা আসতেছে ভিন্নভাবে। কিন্তু এই আয়াতগুলো স্পেসিফিকলি তৎকালীন সময়ে আসা বিষয়, ওইটা বোঝা জরুরি। ওইটা বুঝলে আমাদের জন্য এটা কিভাবে অ্যাপ্লাই করে সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের বাদ দিয়ে ধরলেন কাকে, আহলে কিতাবের ব্যাপারে। আহলে কিতাবের ব্যাপারে একটা কমেন্ট করলেন, খুব স্ট্রংগেস্ট কমেন্ট, ওয়ামা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। আবার বায়িনা আসলো, তাদের জন্য বায়িনাটা কিন্তু আরো স্ট্রঙ্গার হয়েছে, কাগজে কলমে। ওয়ামা তাফাররাকা, এই দেখেন মা এবং ইল্লা এই দুইটা শব্দ হচ্ছিল একটা গ্রামাটিক্যালি কি একটা পেয়ার, নাথিং বাট আমরা বলি, ঠিক আছে। নাথিং বাট এই দুইটা বাদ দিয়ে এটা এমফেটিক কারণে আসলে তাফাররাকা আল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাফাররাকা মানে দলে দলে উপদলে ভাগ হয়ে গেছিল। মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, তাদের কাছে পরিষ্কার প্রমাণ আসার পরেও। এটা হচ্ছে স্পেশাল আহলে কিতাবদের টাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন যে পরিষ্কার কোরআন, এবং এই ফ্রেজটাই কোরআন মধ্যে সব জায়গায় আসে। সেটা সবচেয়ে স্ট্রংগেস্ট ডেমনস্ট্রেশন হচ্ছিল সূরা বাকারার 113 নম্বর আয়াত, ঠিক আছে। এটাকে ইখতিলাফের আয়াত বলে, একই সেন্টেন্স দেখবেন। হ্যাঁ, ফ্রেজটা হচ্ছিল মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। এই কথাটা কি আসছে কিভাবে দেখেন, সূরা বাকারার এই আয়াতে বলা হচ্ছে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল বেসিক্যালি একটাই উম্মাহ অনলি, কেন এক আদম আলাইহিস সালামের অনুসারী একটাই উম্মাহ ছিল। ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, অতঃপর আল্লাহ যুগে যুগে কি নবীদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে বিভিন্ন জাতির মধ্যে রেইজ করছেন, প্রেরণ করছেন। ওয়া আনজালা, এবং পাঠিয়েছেন মাহুম, তাদের সাথে আল কিতাব, তাদের প্রত্যেকের সাথে কিতাব পাঠানো হয়েছে, বিল হাক্কি, সত্য সহ কিতাব পাঠানো হয়েছে। কি কারণে, লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী, যাতে করে এই কিতাবের মধ্যে তাদের মধ্যে যে ইখতিলাফ আছে, তাদের যে মতপক্ষ আছে, এটা দূর করবে। তাহলে যুগে যুগে নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, কি কারণে, যে মানুষের মধ্যে যে মতভেদটা আছে সেটা কিতাব দিয়ে লিখে শিখায় দূর করো, মূল পারপাস কিন্তু এটা। কিন্তু আমরা ভাগ হয়ে গেছি কি, কেউ মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করি, কেউ ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করি, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করি। বেসিক্যালি এনারা সবাই আসছিল কি কারণে, রানিং যে কনফ্লিক্ট সেটাকে কি করা হতো, এটা ছিল নবী রাসূল পারপাস আল্লাহ বলছে, কেন উম্মত একটাই তৈরি করছে। সেখানে নবী রাসূলদের কথা বলতেছেন যে তাদেরকে কিতাব সহ হকের সত্য কিতাব সহ প্রেরণ করছে, যাতে করে মানুষের মধ্যে তারা কি করে, যে মত পার্থক্য, এটা বলে নাই মুসলিমদের মধ্যে, বলে নাই আহলে কিতাবদের মধ্যে, মানুষের মধ্যে। বেসিক্যালি মানুষ ছিল একটা উম্মত, ঠিক আছে। তারপরে বলতেছেন আল্লাহ ওয়ামা ইখতালাফা ফীহি ইল্লা, যে মা ইল্লা আবার আসছে, ইখতালাফা ফীহি আল্লাযিনা উতুহু, এই যে আল্লাযিনা উতুহু, যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছিল, হ্যাঁ, তারা মতপার্থক্য করেছিল মিন বাদি মা জাআতহুমুল বায়িনাতু, তাদের কাছে পরিষ্কার প্রমাণসমূহ আসার পরেও তারা এটাকে কি করছে, এটাকে তারা মতপার্থক্য করছেন। কারণটা বলছেন কি কারণে,
বাগিয়ান বাইনাহুম, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। পরস্পর বিদ্বেষ বশত হয়ে তারা এই বাইয়ানাতকে কি করছে, তারা অস্বীকার করছে। মূল কারণ হচ্ছিল, আমি এতদিন ধরে এটা পড়ে আসছি, আমি একটা স্কুল অফ থট, আমি কিভাবে আরেকজনের সাথে কম্প্রোমাইজ করি। তাহলে আরেকজনের সাথে কম্প্রোমাইজ করলে তো আমার কি ইমামতি চলে যায়, আমার অনুসারী চলে যায়। তাহলে এই বিষয়টা হচ্ছিল নিজে পরস্পর বিদ্বেষ বশত হয়ে তারা এই কাজটা করছে। এইটাইকে মূলত, এই বিষয়টাকে মূলত এখানে হাইলাইট করা হচ্ছে। ঠিক আছে, এটা সূরা বাকারার 113 নম্বরে এটা আছে। ঠিক আছে, বাগিন একই রকম ইমপ্রেশন আছে সূরা আলী ইমরানে। এখানে দেখেন ইল্লা মিন বাদি মা জাআতহুমুল ইলমু, ওখানে বাইয়ানা ছিল, এখানে কি ইলমু, জ্ঞান আসার পর, দুইটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, বাগিয়ান বাইনাহুম একই কারণ, সূরা আলী ইমরানের মধ্যে আছে। ঠিক আছে, তারপর সূরা বাকারার মধ্যে 253 নম্বর আয়াতে এখানেও নবী রাসূলদের মধ্যে বলছে তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূল, এই হলো রাসূলরা যাদেরকে আমরা একজনের উপর একজন আমরা ফদল দিছি। মিনহুম মান কাল্লামাল্লাহু, এদের মধ্যে কেউ কি করছে, আল্লাহ তার সাথে কথা বলছে। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, অন্যদেরকে অন্যভাবে আল্লাহ কি করছেন, মর্যাদা বৃদ্ধি করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং মরিয়ম পুত্র ঈসাকে পরিষ্কার বায়্যিনাত দেওয়া হয়েছে, প্রমাণ দেওয়া হয়েছে, এবং রূহুল কুদুসের মাধ্যমে তাকে শক্তিশালী করা হয়েছে। ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালু আল্লাযিনা মিন বাদিহি মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, আবার দেখেন একই ফ্রেজ। ঠিক আছে, একই ফ্রেজ আছে, ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। অর্থাৎ ইখতিলাফ কে করছে, যে ঈমান আনছে এবং যে কুফর করছে। দেখেন ঈমান এবং কুফরের বিষয়টা কিন্তু মানুষের ভিতরে একেবারে বিল্ট-ইন, জন্মগতভাবে জিনিসটা আছে। এখন সে কোনটাকে নার্স করবে, হ্যাঁ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া মান খাবা মান দাসসাহা। ঠিক আছে, দুইটা কিন্তু ওই ডায়াগ্রাম থেকে, নাফসের সেই ডায়াগ্রাম থেকে মানুষের সেই জিনিসটা, সত্যকে অ্যাকসেপ্ট করা এবং সত্যকে রিজেক্ট করা, এই দুইটা টেন্ডেন্সির মাধ্যমে মানুষ কি হয়, গ্রো আপ করে। এবং সেখান থেকে আল্লাহর কিতাব যখন পরিষ্কারভাবে আসে, যে সত্য প্রত্যাখ্যানকারী সে পরিষ্কারভাবে কি হয়, বের হয়ে আসে, সে তার আসল চেহারা দেখায়, তাই না? তাহলে এই বিষয়টা আহলে কিতাবের বিষয়টা এখানে আছে। তারপর দেখেন সূরা নিসার মধ্যে আছে, দেখেন মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত। তারপরে আপনার আছে সূরা আলী ইমরানের মধ্যে আছে, সেখানে মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত 105 নম্বর সূরার মধ্যে, আয়াতের মধ্যে আছে এই জিনিসটা আছে। তারপর 42 নম্বর সূরার মধ্যেও আছে মিন বাদি মা জাআতহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। তাহলে যেটা বোঝা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে আহলে কিতাবদের প্রতি ইন্ডিকেট করবে যে তারা দলে দলে, যাদের এই বায়িনাত নিয়ে মানুষের কাছে হাজির হওয়ার কথা, এই কিতাবের অনুসারী যারা, তাদের কাছে তো কিতাবকে দিছে, আল্লাহ দিছে, কোনো এক নবী রাসূলের মাধ্যমে দিছে। যারা এই কিতাবটা প্লেস করে মানুষের মধ্যে সেই পার্থক্য দূর করে ফেলবে, মানুষের ঈমানের মধ্যে, তারাই কি দলে দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে বাস্তবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এখন এই কিতাবের সামারি পার্ট, এটাই এর পরের আয়াতের বিষয়। মানে আসলে কিতাবে আসলে কি বলা হচ্ছে, সেটাকে আল্লাহ সামারি করে এর পরের আয়াতে 5 নম্বর আয়াতে বর্ণনা করবেন, সেটা আমরা ইনশাআল্লাহ দেখবো। তো আমরা একটা ব্রেক নিয়ে নিয়েছি, ব্রেকের পর আবার ফিরে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।